আল্লাহ রসুল সাহাবীদের সামনে তিন ব্যক্তির ঘটনা বলতেছেন, পূর্ব যুগের তিন ব্যক্তি। আল্লাহ নবী বলতেছেন, পূর্ব যুগে তিন ব্যক্তি সফরে বের হয়েছে, কোনো একটা কাজের জন্য বের হয়েছে। যাইতে যাইতে হঠাৎ মুষলধারে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তাদেরকে ঘেরাও করে নিয়েছে। তারা এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের একটি গুহার ভিতরে প্রবেশ করেন, গুহার ভিতরে ঢোকেন। কিছুক্ষণের মধ্যে বিশাল একটি পাথর এসে সেই পাহাড়ের গুহাটা বন্ধ করে দেন। ওই তিন ব্যক্তি তিনারা ভয় পেয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। পুরা গুহাটা অন্ধকার হয়ে গেছেন, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, নিঃশ্বাস নেবে কোনো ব্যবস্থা নেই, তারা মারা যাবে, শেষ হয়ে যাবে। তিনজন ব্যক্তি চেষ্টা করেছে পাথরটা সারানোর জন্য, কিন্তু কেউ সারাতে পারে নাই। এখন তিনজন মিলে পরামর্শ করতেছেন, এই পাথর তো সরানোর মতো শক্তি আমাদের নাই, এই পাথরটা সরাতে পারেন যিনি, বলেন তিনি কে? সেখানে তো কোনো মানুষও নাই যারা সেই পাথরটা সারাবে। তিন ব্যক্তি পরামর্শ করলেন, কোনো তো বুদ্ধি নাই, এখন একটা কাজ আমাদের বাকি আছে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তিন ব্যক্তি পরামর্শ করলেন, আমরা জীবনে যত ভালো কাজ করেছি, আমাদের জীবনে একটা হলেও ভালো কাজ থাকতে পারে, ওই ভালো কাজের বিনিময় ভালো কাজটা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করবে। তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, আমি সারাদিন মাঠে ছাগল চড়াইতাম, সন্ধ্যা লাগলে বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পর আমি এই ছাগলের দুধ দহন করতাম। আমার পিতামাতাকে আগে না দিয়ে আমি কাউকে আগে দেওয়া পছন্দ করতাম না, তাই আমার পিতামাতাকে আমি আগে তৃপ্তি সহকারে দুধ খাওয়াইতাম, এরপরে আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম। একদিন আমি এক জায়গায় চলে যাই, হঠাৎ করে আস্তে আস্তে রাত হয়ে যায়। অনেক রাতে এসে আমি দেখি স্ত্রীর সন্তান তারা ক্ষুধায় কাতরাইতেছে। আর লক্ষ্য করে দেখলাম দুধ দহন করে পিতামাতাকে খাওয়াবো, তারা ঘুমিয়ে গেছে। তাদেরকে আমি ডাকলাম না, ঘুমের ডিস্টার্ব হবে, তারা কষ্ট পাবে। এই জন্য আমি দুধের বাটি নিয়ে সারা রাত তাদের জন্য অপেক্ষা করলাম, তারা জেগে উঠবে, ঘুম থেকে উঠবে, তাদেরকে খাওয়াবো। এইদিকে সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে। আমি আমার বাবা মা না খেয়ে ঘুমাবে, আমার সন্তানগুলো খেয়ে ঘুমাবে, এটা হতে পারে না, আমার বাবা মাকে আগে খাওয়াইতে হবে। এই জন্য তিনি সারা রাত ধরে সেই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। যখন সকাল হয়ে গেল, মা বাবা চেতন পেয়েছে, তাদেরকে খাওয়াইলেন, এরপরে সন্তানকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি সেই গুহার ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা, সেদিনকের আমলটা যদি আপনাকে রাজি খুশির জন্য হয়, আপনাকে খুশির জন্য হয়, তাহলে ওই ওসিলায় আপনি পাথরটা সারাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা সরে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওই দোয়া করার সাথে সাথে পাথরটা কিছুটা সরে যায়, কিন্তু তারা বের হবে এই রকম কোনো বুদ্ধি নাই। আরেক ব্যক্তি দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দর, তারা অভাবী ছিল, গরিব অসহায়, আমার কাছে টাকা পয়সা চাওয়ার জন্য আসে, আমি তাদেরকে কুপ্রস্তাব দেই। এখন তারা তো অভাবী, দরিদ্র, ক্ষুধার জ্বালায় কষ্টে সেই কুপ্রস্তাবে সেই চাচাতো বোন রাজি হয়। কিন্তু সব কিছু ঠিকঠাক করে যখন সেই চাচাতো বোনের কাছে চলে যায়, তখন তার বোন ডাক দেয়, বলে, ভাই ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তার বোন ডাক দিয়ে বলে, ভাই আমার তো এখনো বিবাহ হয় নাই, মহর দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বিবাহ করে নাই, তুমি যদি আমার গায়ে হাত দাও তাহলে মহর দিয়ে দাও, না হলে তুমি আল্লাহ তাআলারে ভয় করো। এই কথা বলার সাথে সাথে তিনি আল্লাহ তাআলাকে ভয় করে সেখান থেকে চলে আসেন।
আর ওই মহিলা যে তার কাছে টাকা চাওয়ার জন্য গিয়েছিল 120 দিরহাম দিয়েছিল। ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা, সেদিন আমি তাকে 120 দিরহাম পুরাটা দিয়েছিলাম আর ঘুরে নেই নাই। ওই আমলটা যদি আপনাকে ভয় করে, আপনাকে রাজি খুশির জন্য হয়ে থাকে, আপনার যদি পছন্দ হয়, তাহলে আপনি পাথরটা সরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা কিছুটা সরিয়ে যায়। আল্লাহু আকবার। এরপর তৃতীয় ব্যক্তি তিনি ডাক দিয়ে বলে, হায় আল্লাহ তাআলা, আমি শ্রমিক নিয়োগ করেছিলাম, যত শ্রমিক ছিল সবাইকে বেতন দিয়ে দিয়েছি, কিন্তু এক ব্যক্তি তিনি বেতন না নিয়ে চলে যান। এই টাকাটা আমি ফেলে না রেখে আমি ব্যবসায় লাগিয়ে দিয়ে একটা ছাগল ক্রয় করি। ওই একটা ছাগল থেকে আস্তে আস্তে বাচ্চা হতে হতে অনেকগুলো ছাগল হয়ে যায়। সেই ছাগলগুলো আমার জন্য লালন পালন করার সমস্যা, এই জন্য আমি রাখাল নিয়োগ দেই। সেই রাখাল সেই ছাগলগুলো লালন পালন করে। এরপরে কিছুদিন পর ওই ব্যক্তি আবার টাকার জন্য চলে আসে। ওই ব্যক্তিকে নিয়ে গেলে মরুভূমিতে, যা বলে এই যে অনেকগুলো ছাগল দেখা যায়, এগুলো আপনার। ওই ব্যক্তি হাস্যকর বলে, আপনি আমার সাথে ফাজলামি করতেছেন। বলে, না না, এগুলো আপনার, আল্লাহর কসম করে বলছি। হ্যাঁ আল্লাহ তাআলা, যেহেতু তার টাকা, ওই টাকা দিয়ে যতগুলো ছাগল হয়েছে সবগুলো আমি তাকে দিয়ে দিয়েছি, আমি কিছু নেই নাই। এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি পাথরটা সরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা সরিয়ে দেয়। তারা তিনজন সেখান থেকে জীবিত বের হয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে বিপদে পড়লে, যদি মুসিবতে পড়েন, তাহলে যদি নেক আমল থাকে, ওই আমল যদি আমরা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর দোয়া করবেন কিনা বলেন?